মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে 20th of May 2024 আর এখন সকাল 5:48। এই এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন আমি সকালবেলায় যাচ্ছি জিম। তোমরা মোটামুটি সকালে মানে মোটামুটি সবাই বুঝতে পেরেছে, আর সত্যি কথা বলতে গেলে আমিও বুঝতে পেরেছি, মানে যেতে পারবো এটা আমার মনে হচ্ছে আর কি। তো সকালবেলা গিয়ে ওয়ার্কআউটটা সেরে নিই। আর আজকে বহুদিন বাজার যাওয়া হয়নি ঠিকঠাক করে, মানে টুকটাক যা লাগছিলো এখানে ওখান থেকে নিয়ে আসা হচ্ছিলো। মাছটা আমাদের ওই ফোন করে বলে দেওয়া হতো, বাড়ি এসে দিয়ে দিত। তো সেটা কি হতো না, সব কিছু গুছিয়ে খুব একটা বাজার করা হয়ে উঠতো না। তো আজকে ইচ্ছে আছে ওয়ার্কআউট করে ফিরে সুইতোর সঙ্গে গিয়ে বাড়ির জন্য মাছ টাছ বাজার করবো। তো এটা মোটামুটি ভেবে রেখেছি। কয়েকদিন 1-2 দিন থেকে বাড়িতে মাছ আনা হয়নি, ডিম খেয়ে মোটামুটি চলছে। আমি যেহেতু ভাত খাই না অত কিছু মনে হয় না, বাট বাকিরা দুপুরে ভাত খায়, তো একটু অসুবিধাই হচ্ছে। তো যাই হোক, চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আর হোপ আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগে। ওয়ার্কআউট করে বাড়ি ফিরে জামাটা চেঞ্জ করে নিলাম। এখন যাচ্ছি বাজারে। তোমাদের সকালবেলায় বললাম বাজার যেতেই হবে আজকে। তো এই আমার অ্যাপেল সাইডার ভিনেগার এটা খেয়ে আমি বাজারে যাব। বাজার করে ফিরে এসে ব্রেকফাস্ট আর চাটা খাবো। চাটা খাওয়া অনেকটাই কমে দিয়েছি, মাঝে মাঝে 3 কাপ তো হয়েই যায়। তো ওই আর কি। তো এখন চা খেয়ে গেলে আবার এসে মনে হতো 1 কাপ চা খাই একটু, তো সেই জন্য এই চাটাকে বাঁচিয়ে রাখলাম। এখন শুধু অ্যাপেল সাইডার ভিনেগার খেয়ে মাছ বাজারে যাবো, মাছটা বাজার করতে। বাজার করতে বেরিয়ে দেখলাম ওয়েদারটা বেশ ভালোই। র্যাপ তো করতে ইচ্ছে করছে না, কিন্তু দেখবো একটু এগোবো দেখবো রোদ, ওই জন্য র্যাপ করেই বেরোলাম। বেরোতে গিয়ে বুঝলেন স্কুটিটা পাংচার হয়ে গেছে। এখন বাইকে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। একে তো মাছ বাজারে যাওয়া হয় না, তো আজকে গিয়ে এত বাজার করেছে কি বলবো। যাই হোক, ওরা ধুচ্ছে মাছটা চুল আজকে, আর আমি ধোবো না, মাসি আছে, মাসি সব ধুয়ে রেডি করবে। তারপর তোমরা দেখাচ্ছি কী কী মাছ নিয়েছি। অ্যাকচুয়ালি সব মানে কিছু দিনের জন্য নিয়ে নিলাম, কারণ সবসময় যাওয়া হয় না। আর বাড়িতে যে দিয়ে যায় সে শুধু রুই আর কাতলা, মানে অন্য কিছু দেখে বেছে না কিনে তো তারা দিয়ে যেতে পারবে না, সে রুই কাতলা দিয়েই চলছিল এতদিন ধরে। আজকে একদম মন মতো বাজার করেছি। যদি ইলিশটা কিনতে গেলে ইলিশ ছিল, বাট দামটা একটু বেশি বলে আজকে আর নিলাম না, নেক্সট উইকে গিয়ে নিয়ে আসবো। বেশি খিদে পায় যখন নিয়ম করে, কিন্তু বাড়িতে এসে আমি ব্রেকফাস্টটা করে সারাদিন আমি অনেকটা এনার্জেটিকও ফিল করি, আর হাঙ্গার ক্রেভটা হয় না। আগে মাঝে মাঝে ব্রেকফাস্ট স্কিপ করে দিতাম এসব হতো, বাট এখন কোনোভাবে ব্রেকফাস্টটা স্কিপ করি না, ফার্স্ট মিল অফ দ্য ডে। তো আজকে ছিল পোহা, আর তার সঙ্গে খেলাম একটু চাটা খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছি, বাট একবারে পুরোটা ছাড়তে পারছি না। বাট আশা করি এরকম চলতে থাকলে ছেড়েও দেবো একদিন। এটা নিয়েছি চিংড়ি মাছ, এটা হচ্ছে একটু নিয়েছি ট্যাংরা, এটা হচ্ছে পোনা, রয়েছে কাতলা, রুই, এই রয়েছে মাছের ডিম। এখানে মাসি আমাদের লাইলনটিকা আমাদের তেলাপিয়া যাই হোক একটা কিছু হবে এটা কাটছে। এই মাছটা পেলাম, তো এটা আমার ডায়েটটাও দরকার, আমার ট্রেনার দিয়েছে, তো সেই জন্য এটা। প্রধান কাজ ছাড়া তো তোমাদের ব্লগই দেখাতে পারবো না, তো এডিটিংটা মাস্ট। এইদিকে সমস্তটা সেরে নিই, যেহেতু হাতে টাইম ছিল এডিটিংটা সেরে। মানুষকেও ইউকে আদর করলে চেপে যাবে আমাদের উপরে, দেখবি মজা পাবে। এবার মজা দেয় আমি আমার সোনা, ওলে বাবালে, ওলে 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 ওলে। ঘুমোবে তুমি, ঘুমোবে। ও আমার মিষ্টিটা, কি মিষ্টি আমার মিষ্টিটা, এটা যে কি মিষ্টি কি বলবো, সব ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে এখানে। হ্যাঁ, একে কি খাওয়াবে গো সুইতো? একে কি দেবে? আইসক্রিম? কি দেবে? বিস্কিট দেবে? বিস্কিট দেবে? দাও 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 বিস্কিট দেবে তো ভালো করে চাচ্ছে। ওলে ওলে আমার সোনা, ও ও ও ও ও ঘুমো ঘুমো ঘুমো, ঘুম পাড়ানি সোনা ভোলানি, ওরে 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 ওরে। আজ থেকে তুমি আমার সব, আমি শুধু তোমাকেই ভালোবাসি। ও ও আয় আয় ঘুমো ঘুমো ঘুমো, আয় আয় ও আমার সোনা, ওলে 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 ওলে। কি গো তোমার কপালে হাঁপি যায়? ওলে ওলে ওলে। ও তোমার নাক খুঁজেও যায়? সোনা এই সর সর, না না এটা আমার মেয়ে, সর, হবে না এসব হবে না। আমার সোনা সোনা, এখানে আমরা এখানে থাকবো বেশ। কি হচ্ছে
একদম না, যাও, গেট লস্ট, তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওলে বাবা রে, ওলে ওলে দাও না, দাও নাড়ি ঘুরি বার করে দাও। ওলে ওলে ওলে, কি হয়েছে? তুই বাথরুমে খুঁজছি, পাবি না। নে, আমি স্নান করতেই যাচ্ছিলাম, হঠাৎই ক্যামেরাটা অন করলাম। ওই একটা ছোট্ট মতো কিউট মতো টেডি ছিল, তো দেখলাম ওকে নিয়ে একটু খেলা করি, জিনুর একটু রিয়াকশান দিই। তো তার আগে তখনও ক্যামেরাটা অন করে, তো দেখলাম যে কি রিয়াক্ট করে একবার দেখি। বাপরে বাপ, তোমাদের কি বলবো, সবারই বাড়িতে মোটামুটি যাদের পেটস রয়েছে তারা এটার সঙ্গে রিলেটেবল হতে পারবে না, একদমই নিজের অধিকার ছাড়বে না, নিজের আদৌ অন্য কারোর সঙ্গে ভাগ হতে দেবে না। এত লাফালাফি করছিল, এখনও আমি ওকে রুমে শান্ত করে দিয়ে আসছি। মানে আমি যেখানেই বেরোচ্ছি সেখানেই পায়ে 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 ঘুরে বেড়াচ্ছে। যদিও ওদের যেটা নেচার, ওরা খানিক্ষণ পরে এই ব্যাপারটা ভুলেও যাবে, মনে রাখতে পারবে না। কিন্তু এতক্ষণ ধরে মানে কি অবস্থা, আমি ওয়াশরুমে ঢুকছি, স্নান করব, সেটাও করতে দেবে না। সে কোনো রকম শান্ত করে তারপর স্নান করে এলাম আর কি। তো এই জিনিসগুলো বেশ কি বলবো, হার্ট টাচিং লাগে আর কি। ভাবো, ওরাও তো বোঝে নিজের আদর কাউকে ভাগ করতে দেবে না, কারোর সঙ্গে শেয়ার করা যাবে না, এই হচ্ছে ব্যাপার। আমরা সবাই খানিকটা ইমোশনাল হলাম আর একটু হাসলাম ওর কাণ্ড কারখানা দেখে। ওইটুকু একটা টেডি, ওকে গোটায় খুঁজে বেড়াচ্ছে, গোটা বাড়িতে খুঁজে বেড়াচ্ছে, আর ওকে আমি লুকিয়ে রেখে দিয়েছি। ওর সামনে পড়লে বোধহয় ওটা পুরো 12টা বাজিয়ে রেখে দেবে। তো যাই হোক, স্নান টান করে নিয়েছি, লাঞ্চ করবো, স্কিন কেয়ারটা করে নিই, তারপর একবার লাঞ্চে কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। সিন্স কয়েকদিন লাঞ্চে তোমরা দেখছো যে আমি ভাতটা খাওয়া পুরোপুরি ছেড়ে দিচ্ছি। তো আজকে খেয়েছি ছাতুর পুর ভরা পরোটা বলতে পারো, উইথ এ লিটল বিট অফ ঘি। তার সঙ্গে রেগুলার কাজে আমার বাড়িতে তরকারি থাকে, সেটাই খাচ্ছি, কারণ আলাদা করে তরকারি এসব করাটা একটু মুশকিল, এত কিছু প্রিপেয়ার করা। তো বাড়িতে যে ভাতের সঙ্গে হয়েছিল মাছের কালিয়া, আর তার সঙ্গে ছিল সর্ষের ঢ্যাঁড়স। তো এই দিয়ে আমি লাঞ্চটা করি, যদিও এই কম্বিনেশনটা যায় না, আই নো, বাট দেখলাম যে আমাকে তো সবজিটাও খেতে হবে, তো বাড়িতে যেটা হয়েছিল ওটার সঙ্গে কিন্তু পরোটাটা খেলাম। সত্যি খুবই ডিলিশিয়াস হয়েছিল। এখন মালতী ভীষণ সুন্দর রান্না করে, আগেও বলেছি, এখনও বলছি। তো আমার না মানে অনেকটা মানে সুবিধা হয়েছে এই ক্ষেত্রে, নাহলে আগে নিজের খাবার ম্যাক্সিমাম নিজেকে প্রিপেয়ার করে নিতে হতো, সেখানে অনেকটা সময় যেত। বাট ও আসাতে বা ও রান্না বান্নাটা দেখিয়ে দেওয়াতে, ভালো করে করতে পারাতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। তো এই দিয়ে লাঞ্চ সারলাম আজকে। ব্লগ আপলোড করে সেই যে ঘুমিয়েছি, এই জাস্ট হাফ অ্যান আওয়ার হয়েছে উঠলাম, আর এখন আমি যাচ্ছি পার্লারে। এতক্ষণ তনুশ্রী ছিল, যেহেতু আরেকজন স্টাফকে পেয়েছি খুব একটা অসুবিধা হয় না। অসুবিধা শুধু একটাই, যে সে 7:30টায় চলে যায়, তো 8:30 অবধি থাকছে না, কারণ সন্ধ্যের দিকটা আমাকে থাকতে হবে। একদিক থেকে ঠিকই আছে, কারণ একটা টাইম তো ম্যান্ডেটরিলি আমি যেতে যাবই আর কি। মানে আমি যাই, যদিও তোমরা দেখছো আমাকে রেগুলার বেসিসে আমি পার্লার যাই, কিন্তু আগে যেটা হতো মাঝে মাঝে একাধ দিন গ্যাপ দিলেও অসুবিধা হতো না। একাধ দিন মানে ফুল ডে না, মানে দিনের বেলাটা গেলাম হয়তো বিকেলে গেলাম না, বিকেলে গেলাম তো দিনের বেলাটা গেলাম না, তো সেটা এখন হয় না। এখন সন্ধ্যাবেলাতে ম্যান্ডেটরিলি যেতে হবে, কারণ সেরকম মানে যে নতুন জয়েন করেছে সেরকম তনুশ্রীর মতো অতটা মানে এক্সপিরিয়েন্সড নয়। তনুশ্রী অনেকদিন রয়েছে আমাকে, তো ও থাকলে আমার খুব একটা অসুবিধা হয় না। তো এখন আমি পার্লারে যাচ্ছি, একবারে লকটক করে তারপর বাড়ি ফিরি। আজকে একটা কল এসেছিল, সেই কলে কথা বলতে বলতে এত দেরি হয়ে গেল, কাজ চলছিল, তো কাজটা শেষের দিকে ছিল না। তো এখন 8:35 বাজছে, এখান থেকে স্মার্টে যাবো আমি, কোকোনাট ওয়াটারটা শুধু নেব, নিয়ে বাড়ি দিয়ে লক করে দে। গেছিলাম কোকোনাট ওয়াটার নিতে, সেটা নিয়ে এসে বাড়িতে ডিনার করলাম। ডিনার ছিল যে চিকেন লেগ পিস, আর ওরা ওদের মতো যা রেগুলার রুটি তরকারি খায় তাই খেয়েছে। বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে ডিনার করলাম। ডিনার আজকে চিকেন লেগ পিস ছিল। রাত্রেবেলা জেনারেলি রুটি বা ভাত তো আমি খাওয়া প্রায় গত বুধবার থেকে আমি ভাত পুরোপুরি অফ করে দিয়েছি। তো এখন দেখি কিছুদিন, মানে 1 মাস 1.5 মাস কি 2 মাস হতে পারে, এরকমই ভেবে রেখেছি আর কি, যে ভাত এখন খাবো না কিছুটা দিন। শরীরের মধ্যে যে ওয়াটার হোলটা হয়েছে সেটাকে কমাতে হবে আর কি। তো এসে ওই লেগ পিসই খেলাম, আর একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা তো এখন ফুলে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে ভরে দেবো, কালকে ছোলা মাখা করবো। তো ছোলা মাখা খাবো, এইভাবেই খাচ্ছি আর আমাদের বাঙালিদের প্রধান খাবার হচ্ছে ভাত, সেটাই বাদ দিচ্ছি। তখন আমাকে খাবারটা খুব ভেবেচিন্তে খেতে হয়। একেবারে কার্ব নিচ্ছি না সেটা বলবো না, বাট আমি ভাত খাচ্ছি না। কার্ব নিচ্ছি না কেন এই কথাটা তুললাম, কারণ আমি রুটি তো খাচ্ছি। ধরো আজকে দুপুরেও ধরো ছাতুর পরোটা খেয়েছি, তো ওটা গমের,
তো কার্ব তো আমি নিচ্ছি, বাট আমি ভাতটা খাচ্ছি না। তো এটা হচ্ছে ব্যাপার। মানে আমার মনে হচ্ছে ভাতের শরীরে জল হোল্ড বেশি করছে। দেখা যাক, ওয়েট লসটা কিছুতেই হচ্ছে না, ওয়েটটা বেড়ে যাচ্ছে। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, কারণ মাঝে আমি অনেকটা মোটা হয়ে গেছিলাম, বাট এখনও মাসেল গেনের জন্য মানে এই জায়গা, এই টার্মগুলো যারা ওয়ার্কআউট করো বা যারা এইগুলোর সঙ্গে রিলেটেড তারা অনেকটা ভালো করে বুঝবে। তো মাসেল গেন হলেও একটু ওয়েট গেন হয়, কিন্তু ওয়েটটা এতটা বেশি গেন হবে সেটা তো আমি ভাবিনি। তো দেখে হয়তো কিছুই মনে হচ্ছে না, বাট সামহাও আমার একটু গিল্টি ফিলিং হচ্ছে। তো সেই জন্য এইসব চুটুর পুটুর হাবিজাবি খাওয়া আমি একদমই বন্ধ করে দিয়েছি। যেটুকুও খেতাম মাঝে মধ্যে সেটুকুও খাচ্ছি না। নো চিট ডে, নাথিং অ্যাট অল। বাট হ্যাঁ, রোজকার বাড়ির যা খাবার সেটা খাচ্ছি, প্লাস তার সঙ্গে চেষ্টা করছি যাতে ভাতটা পুরোটা অ্যাভয়েড করি। মোটামুটি গত বুধবার থেকে আজকে মানডে আমি কিন্তু একটুও ভাত খাইনি। তো এখন কিছুদিন খাবো না, এইভাবে মোটামুটি চলছে। আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জিমের জামা কাপড়গুলো আমি একটুখানি গুছিয়ে নিই। তার কারণ হলো সকালবেলাতে উঠে জিম যেতে হবে। আর এটা যে কি ভালো হয়েছে আমার, তোমাদেরকে কি বলবো, সকালবেলা উঠে ওয়ার্কআউটটা হয়ে যাচ্ছে, এই যে কি শান্তি, এর মতো শান্তি আর কিছু হয় না লাইফে, জানো তো। বাট এই বারান্দাটা যে মেসড আপ হয়ে আছে না, কি করে যে কোন দিক দিয়ে আমি কি করব কিচ্ছু খুঁজে পাচ্ছি না, লিটারেলি কিছু খুঁজে পাচ্ছি না। আমার জিমের জামা কাপড় সবটাই আমি এই চেয়ারের উপরে রাখলাম যাতে আমি ইজিলি খুঁজে পেতে পারি। সমস্যা শুধু একটাই হচ্ছে যে ঘুম পেয়ে যাচ্ছে আমার ভীষণ। তবে হ্যাঁ, এই দিক থেকে আমি অনেকটাই অ্যাক্টিভ ফিল করছি নিজেকে। প্রচুর ঝিমিয়ে যাচ্ছিলাম সেটা না, আর আজকে দুপুরে একটু ঘুমোতে পেরেছি। তো দেখো, যে কোনো নতুন একটা জিনিস রপ্ত করতে, তাও আবার এত বছরের হ্যাবিট, একটু টাইম লাগবে। বাট হ্যাঁ, একবার যদি এটার সঙ্গে আমি হ্যাবিচুয়েট হয়ে যেতে পারছি, আমার কাছে প্রচুর টাইম থাকছে। আজকেও ইভেন একটু ঘুমানোর টাইম পেয়েছি, জাস্ট ভাবো। হ্যাঁ, রোজ দিন আমি ঘুমানোর টাইমটা পাবো না, এটাও আমি তোমাদের বলে রাখি, কারণ দুপুরবেলা অনেক দিন এমন হয় অনেকটা কাজের প্রেশার থাকে যেটা আমার স্টাফেরা হ্যান্ডেল করতে পারে না। রাদার আমার নিজের কিছু পার্সোনাল অ্যাপয়েন্টমেন্টস থাকে যেটা ক্লায়েন্টরা আমাকে ছাড়া করবে না আর কি। তো এইগুলো তো দেখো এক্সেপশনাল ডেজ থাকবেই, বাট এইটা যদি রপ্ত করে নেওয়া যায়, এর থেকে বেটার জিনিস আর কিছু হয় না। আর আমার মনে হয় আর এই অসুবিধাটা হবে না। অ্যাটলিস্ট জিমটা কামাইও হচ্ছে না, কারণ ভোরবেলা উঠে সবার প্রথমে ওয়ার্কআউটটা সেরে নিচ্ছি। বিকেলবেলা হলো যেটা হচ্ছিলো, যেদিন কাজের প্রেশার থাকছে সেদিন যেতে পারছিলাম না। সো এটা একটা গুড পার্ট। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। ছোটোর মধ্যে হয়েছে ব্লগটা। তোমাদের যদি ব্লগ থেকে কিছু ভালো লেগে থাকে, প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অ্যাজ মেনি অ্যাজ পসিবল নিজের ফ্রেন্ডস, নিজের ফ্যামিলির সঙ্গে। চলো, দেখা হচ্ছে আনাদার এক্সাইটিং ব্লগের সাথে। টিল দেন, টাটা বাই, টেক কেয়ার। সবাই খুব 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 ভালো থাকে।